ওয়েলকাম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমন ধানের শেষ স্প্রে হিসাবে অনেক চাষি বায়ারের নেটিভো কিংবা সিনজেন্টার অ্যামিস্টার টপ অবশ্যই ব্যবহার করবেন। আজকে এই ভিডিওতে অ্যামিস্টার টপ সম্পর্কে জানাবো। এই অ্যামিস্টার টপ কেন ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, কীরকম ডোজ এবং কীভাবে কাজ করে, সমস্ত ডিটেলস এই ভিডিওতে জানাবো। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এই অ্যামিস্টার টপ ফ্যাঙ্গিসাইড একটি ব্রড স্পেকট্রাম অর্থাৎ সমস্ত ধরনের ফাঙ্গাস ঘটিত রোগ অর্থাৎ ছত্রাক ঘটিত রোগকে দমন করবে। লং ডিউরেশন কন্ট্রোল অর্থাৎ যে গাছে আপনি প্রয়োগ করবেন সেই গাছে অ্যামিস্টার টপ দিয়ে দেওয়ার 21 দিন পর্যন্ত কার্যকারিতা থাকবে। এইটি প্রোটেক্টেন্ট অর্থাৎ সমস্ত ধরনের ফাঙ্গাসকে প্রতিরোধ করতে পারে। কিউরেটিভ, ফাঙ্গাস আক্রমণের ফলে গাছে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ করতে পারবে এই অ্যামিস্টার টপ। এইটি হলো এই অ্যামিস্টার টপের কিউরেটিভ অ্যাকশন। প্রিভেন্টিভ অর্থাৎ রোগ আসার পূর্বেই যদি এইটি প্রয়োগ করেন সঠিক মাত্রায়, তাহলে কোনো ফাঙ্গাস ওই গাছে আক্রমণ করবে না। ইরাডিক্যান্ট অর্থাৎ যেখানে ফাঙ্গাস আক্রমণ হয়েছে সেখান থেকে ফাঙ্গাসকে রিমুভ করে দেবে। ট্রান্সলামিনার অর্থাৎ গাছের আপনি যে অংশে প্রয়োগ করলেন তার বিপরীত অংশে এই অ্যামিস্টার টপ পৌঁছে যাবে। সিস্টেমিক, গাছের শাখা প্রশাখায় এই অ্যামিস্টার টপ পৌঁছে যাবে অর্থাৎ জাইলেম সিস্টেমিক মুভমেন্ট। প্রতিটি সবুজ গাছের ফ্লোয়েম এবং জাইলেম বাহিকা আছে। ফ্লোয়েম বাহিকার মাধ্যমে মাটির জল পাতায় পৌঁছে দেয়, কারণ এই পাতা হলো গাছের রান্নাঘর। এই পাতায় খাদ্য তৈরি হওয়ার পরে এখান থেকে জাইলেম বাহিকার মাধ্যমে গাছের প্রতিটি অংশে খাদ্য পৌঁছে যাবে, আর এই জাইলেম বাহিকার মধ্যেই অ্যামিস্টার টপ পৌঁছে যাবে। তার ফলে গাছের মধ্যে কোনো ফাঙ্গাস থাকলে সেই ফাঙ্গাসকে রিমুভ করে দেবে। এখন আমরা জানব এই অ্যামিস্টার টপ কীভাবে কাজ করে। এই অ্যামিস্টার টপের মধ্যে দুটি সক্রিয় উপাদান আছে। একটি হলো অ্যাজেক্সটোবিন, দ্বিতীয়টি হলো ডাইফেনোকোনাজল। অ্যামিস্টার টপ দ্বিমুখী আক্রমণ করবে ছত্রাকের উপরে। ফাঙ্গাসের স্পোর জার্মিনেশন হবে অর্থাৎ অঙ্কুরোদ্গম হবে ঠিক সেই সময় অর্থাৎ আর্লি স্টেজে এই অ্যাজেক্সটোবিন বাধা দেয়। তার ফলে ছত্রাক স্পোর গঠনে অক্ষম হয়ে যাবে। ছত্রাকের কোষ প্রাচীরের একটি উপাদান হলো এরগোস্টেরল। এইটি প্রাণীদেহে কোলেস্টেরলের মতো কাজ করে। এরগোস্টেরল গঠন হবে বায়োসিনথেসিস প্রক্রিয়ায় অর্থাৎ গাছের মধ্যে যে এনজাইম আছে সেই এনজাইমগুলিকে বায়োসিনথেসিস করে এরগোস্টেরল গঠন হয়। ডাইফেনোকোনাজল গাছের মধ্যে যে এনজাইম আছে সেই এনজাইমকে কন্ট্রোল করে দেয়। তার ফলে এরগোস্টেরলের বায়োসিনথেসিস বন্ধ হয়ে যাবে, আর এই অবস্থা হলেই ছত্রাকের বৃদ্ধি এবং প্রজনন ক্ষমতা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। অ্যামিস্টার টপের এই দুটি উপাদানের দ্বিমুখী আক্রমণের ফলে ধান গাছে যত রকম ছত্রাক থাকবে সমস্ত ধরনের ছত্রাকের বিনাশ ঘটবে। এই অ্যামিস্টার টপকে আপনারা বিভিন্ন ফসলে ব্যবহার করতে পারেন। আপনারা চিলি বানাতে ব্যবহার করতে পারবেন। অ্যানথ্রাকনোজ, পাউডারি মিল্ডু এই সকল রোগকে কন্ট্রোল করবে। টমেটোর লেট ব্লাইট, আর্লি ব্লাইট কন্ট্রোল করবে। ধানের ক্ষেত্রে সমস্ত ধরনের ব্লাস্ট, শীত ব্লাস্ট কন্ট্রোল করবে। গমের ক্ষেত্রে রাস্ট, পাউডারি মিল্ডু। পেঁয়াজের ক্ষেত্রে পার্পল ব্লজ, ডাউনি মিল্ডু এই সকল রোগকে কন্ট্রোল করবে। এইটি যদি আপনারা ধানে প্রয়োগ করেন তাহলে সমস্ত ধরনের ছত্রাককে কন্ট্রোল করবে এবং ধান গাছের যে মা পাতা বা পতাকা পাতা বা ফ্ল্যাগ লিফ থাকবে সেইটিকে সতেজ রাখবে। এই ফ্ল্যাগ লিফ যত সতেজ থাকবে দানা তত পুষ্ট হবে। ধান যখন ফলছে সেই মুহূর্তে ব্যবহার করেন, প্রতিটি পরাগকে রক্ষা করবে এবং
প্রতিটি শস্যকে পরিপূর্ণভাবে পুষ্ট করতে সাহায্য করবে, প্রতিটি শীষের দানাকে সুগঠন করে রাখবে। আপনারা এটি কখন ব্যবহার করবেন? ধান গাছের ক্ষেত্রে ধান রোপণের 50 দিন পরে ব্যবহার করবেন, 50 দিনের আগে ব্যবহার করবেন না। থোড় আসার সময় হবে, সেই মুহূর্তে যদি ব্যবহার করেন তাহলে বেটার রেজাল্ট পাবেন। কী কী সতর্কতা অবলম্বন করবেন? যখন আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করবেন, ধান যখন কাটা হবে সেখান থেকে প্রায় মিনিমাম 1 মাস আগে প্রয়োগ করবেন, কারণ এই অ্যামিস্টার টপ লং লাস্টিং প্রোটেকশন অর্থাৎ দীর্ঘকালীন প্রতিরোধ গড়ে তোলে। যদি আপনারা ফসল কাটার 10 বা 15 বা 20 দিন আগে ব্যবহার করেন তাহলে ফসলের মধ্যে এর বিষক্রিয়া থাকবে। সুতরাং আপনারা চেষ্টা করবেন ফসল কাটার 1 মাস আগে প্রয়োগ করার চেষ্টা করবেন, কোনো বিষক্রিয়া থাকবে না। এইটার সঙ্গে আপনারা কখনো এনজাইম, হরমোন, ভিটামিন এই জাতীয় পিজিআর ব্যবহার করবেন না। বিশেষ করে জিব্রেলিক অ্যাসিড, টাইকন্টানল, নাইট্রোবেনজিন, অ্যামাইনো অ্যাসিড এই জাতীয় এনজাইম, হরমোন ব্যবহার করবেন না, তাহলে আপনারা এর রেজাল্ট ভালো দেখতে পাবেন না এবং এই সকল এনজাইম, হরমোনের কোনো কাজ দেখতে পাবেন না। কারণ এনজাইম এবং হরমোন বা ভিটামিন যে কাজটি করবে গাছের মধ্যে তার বিপরীত কাজ করবে অ্যামিস্টার টপ, পরস্পর বিপরীতমুখী কাজ। যদি আপনারা জিব্রেলিক অ্যাসিড কিংবা টাইকন্টানল ব্যবহার করেন তাহলে এই সকল এনজাইম, হরমোন, ভিটামিন গাছের এনজাইমকে বাড়িয়ে তুলবে, কিন্তু অ্যামিস্টার টপ গাছের এনজাইমকে কন্ট্রোল করার চেষ্টা করবে, পরস্পর বিপরীতমুখী। যদি একসঙ্গে ব্যবহার করেন তাহলে অ্যামিস্টার টপের ভালো কাজ দেখতে পাবেন না এবং যে সকল এনজাইম মিক্স করলেন তার কাজও দেখতে পাবেন না। আপনারা নেটিভো বা অ্যামিস্টার টপের সঙ্গে কি কি মেশাবেন এইটি নিয়ে বারবার প্রশ্ন করেন, তো আপনাদেরকে সাজেশন দেব। ছত্রাকনাশক, কীটনাশক এবং পিজিআরের 100% রেজাল্ট দেখতে গেলে একটা ফর্মুলা আপনারা মনে রাখবেন। প্রথমে ছত্রাকনাশক ব্যবহার করবেন, তার 3 দিন পরে কীটনাশক ব্যবহার করবেন, এর 1 সপ্তাহ পরে পিজিআর ব্যবহার করবেন। তাহলে আপনারা ওই ফসলের ভালো ডেভেলপমেন্ট দেখতে পাবেন এবং প্রতিটি স্প্রের 100% রেজাল্ট দেখতে পাবেন। অনেক ইউটিউবার ভাই অনেকগুলি পিজিআর, ছত্রাকনাশক, কীটনাশক একসঙ্গে কোনো এক কাঁচের গ্লাসে মিশিয়ে আপনাদেরকে দেখিয়ে দেয় যে ফেটে যায় না, দুধের মতো থিতিয়ে পড়ে না, সুতরাং আপনারা একসঙ্গে মেশাতে পারেন। এই ধারণাটা সম্পূর্ণভাবে ভুল, কারণ রাসায়নিক বিক্রিয়া রঙের পরিবর্তন হতে পারে, গন্ধের পরিবর্তন হতে পারে বা কোনো বাহ্যিক পরিবর্তন নাও হতে পারে। কোনো রাসায়নিক বিক্রিয়ায় বাহ্যিক পরিবর্তন ছাড়াই একটি যৌগ থেকে আরেকটি যৌগতে রূপান্তরিত হতে পারে। সুতরাং এই সকল পরীক্ষা বা এক্সপেরিমেন্টগুলি থেকে দূরে থাকবেন। আমি যেভাবে প্রয়োগ করতে বললাম সেইভাবে প্রয়োগ করবেন। প্রথমে ছত্রাকনাশক, তার 3 দিন পরে কীটনাশক, তার 1 সপ্তাহ পরে পিজিআর। যদি এই দিনক্ষণ ঠিক রেখে ব্যবহার করেন তাহলে আপনারা গাছের 100% ডেভেলপ দেখতে পাবেন এবং প্রতিটি স্প্রের 100% রেজাল্ট দেখতে পাবেন। আপনারা অ্যামিস্টার টপের সঙ্গে কোনো এনজাইম দিচ্ছেন বা কোনো অ্যামাইনো অ্যাসিড দিচ্ছেন বা জিব্রেলিক অ্যাসিড দিচ্ছেন, পরস্পর বিপরীতমুখী। কোনো ডায়াবেটিস রোগী যদি মেডিসিনের সঙ্গে প্রতিনিয়ত মিষ্টি খেয়ে থাকেন তাহলে তার কখনোই সুগার কন্ট্রোল হবে না। সেই রকম আপনারা যদি অ্যামিস্টার টপের সঙ্গে কোনো এনজাইম দিয়ে থাকেন, প্রতিটি স্প্রে কী কী দিচ্ছেন তার গুণাগুণ বিবেচনা করে তবেই আপনারা মিক্স করবেন, না হলে একসঙ্গে মিশিয়ে জগা খিচুড়ি করে স্প্রে করলে কোনো রেজাল্ট পাবে না, সমস্ত টাকা বরবাদ হবে। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।